আগে তোমার হোক, তোমার আগে করোনা হোক, তারপরে খেয়ে ভালো হও, তারপরে আমরা বিশ্বাস করব। ঠিক আছে? গোবিন্দের সেবা করছি তো। হ্যাঁ, গোবিন্দের সেবা যখন করছি অনেকদিন। আগে তোমার করোনা হোক, তুমি ওই ওষুধ খেয়ে ভালো হও, তারপরে আমরা আমাদের হরিপ্রিয়া দিদি বলছে করোনার ওষুধ বেরিয়ে যাবে। হরিপ্রিয়া, হ্যাঁ, ওই সিটলেন্স যে ট্যাবলেটটা আছে, ওই ট্যাবলেটের কথা আছে। ওটা কি করোনায় কাজ করবে? হ্যাঁ, করোনার জন্য ওটা কাজ করবে। শিপলা কোম্পানি বের করছে ওটা, 68 টাকা পাতা। 100 টাকা? 68 টাকা এক পাতার দাম। কিন্তু খোলা বাজারে আসতে একটু সময় লাগবে, 4টা করে খেতে হবে। অন্তত কিছু খেতে পারবে। আচ্ছা, যাদের হয় সে খেতে পারবে না? না, যাদের হয়েছে তাদের ওটা ওষুধ, ওটা ভ্যাকসিন নয়। যাদের হয়নি, যারা খাবে তাদের হয়ে যাবে। যাদের হয়েছে, যারা খাবে ভালো হয়ে যাবে। যাদের হয়নি খাবে আর তাদের হয়ে যাবে। গুড বয়। একজন সারানোর জন্য খাবে, একজন ভালো হওয়ার জন্য খাবে। এখন লোক বুঝবে না, আগে থেকে খেয়ে নেই, যদি হয়ে যায়। ভিটামিন ট্যাবলেটগুলো এখন পাওয়া যাচ্ছে না, বুঝতে পারবেন? কমে হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভিটামিন সি নাকি কিছু পাওয়া যাচ্ছে। সব যত পাচ্ছে নতুন নিচ্ছে। বাবা, পরাণের ভয় এরকমই হয়। মরণের ভয়েই সারা পৃথিবী আজ কাঁপছে। মৃত্যু ভয়, বড় ভয়। ভাগবতে বলছে না, যত ভয় আছে তার সে সবচেয়ে মৃত্যু ভয়। সারা পৃথিবী আজ মৃত্যু হয়ে ভীত। ভিড় আগ্রহ আছে। কৃষ্যেত পরিত্যক্ত আচার্যেন আত্মনষ্টা এতদ আচক্ষ ভগবান শিষ্য নাম আক্রমণ গুরু। শ্রী মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে প্রশ্ন করছে, দেবগুরু বৃহস্পতি কর্তৃক পরিতৃপ্ত যে দেবগণ
দৈত্যগণের দেবগণ দৈত্যগণের দ্বারা পরাজিত ব্রহ্মার উপদেশে বিশ্বরূপকে মূর্তি বরণ করেছে। শ্রী বাজারের বাস বলছে কি হেতু পরমাচার্য বৃহস্পতি তার আত্ম দেবতাগণ তাদের পরীক্ষা করেছে। অতএব দেবগণই বা কি অপরাধ করেছিল গুরুর নিকটে, সেই অপরাধ করলেন তা আমার নিকট আপনি বর্ণন করুন। কি জন্য পরমাচার্য বৃহস্পতি দেবগণকে ত্যাগ করেছে? কি বাজারের বাস ইন্দ্র ত্রিভুবনৈশ্বর্য ঐশ্বর্য মদ উল্লঙ্ঘিত সৎপথা বরুভি বসুভি রুদ্রৈ বাদিত্যৈ ঋভুভি নৃপ বিশ্বদেবৈশ্চ সাধ্বৈশ্চ নাসক্ত ধ্যান পরিশ্রিত সিদ্ধ চারণগন্ধর্বৈ মুনির্ভি ব্রহ্মবাদী বিদ্যাধর অক্ষর ভীষ্ম কিন্নরে কতগো রূপগুরুগৈ ঈশব্যমান ভগবান প্রিয়মানস্বভান উপদীয়মান ললিত মধ্যাহ্ন মধ্যাসনাসুত পাণ্ডরেণ সুভদ্রেণ চন্দ্রমণ্ডল সারুণা যুক্তা চিহ্নৈ পরমেষ্টৈ চামর ভজনাদিভি বিরাজমান পৌর্ণিয়া স্বার্ধা সময়ার ভীষণ সযদা পরমাস্পর্য দেবানাম আত্মানুষ্ঠ অভ্যানন্দতা সম্প্রাপ্ত তত্ত্বথান সনাদিভি বাচস্পতি মুনিবরম শিলাশিলা নমস্কৃত চালা সনাদিন্দ্র পশ্যন্নপি সভাগ। সুখদেব গোস্বামী বলছেন ইন্দ্র ত্রিভুবনের ঐশ্বর্য লাভ করে তত অভিমানে ধর্ম মর্যাদা লঙ্ঘন পূর্বক অসৎ পথ গত হতে মরুদগণ পশুগণ রুদ্রগণ বিভুগণ এবং বিশ্বদেবগণ সাধ্যগণ অশ্বিকুমার পরিবৃত সিদ্ধ চারণ গন্ধর্ব মুনি ব্রহ্মবাদী মুনিগণ বিদ্যাধর অপ্সরা কিন্নর কটক পুরগ সকলের দ্বারা সেবিত ভগবান ইন্দ্র তাদের দ্বারা স্তুত এবং সেবিত হয়ে হে ভরতবংশাবতন মহারাজ পরীক্ষিত উপগীয়মান ললিত মধ্যস্থ অধ্যাস মাস সকলের দ্বারা প্রশংসিত ললিত স্তুত হয়ে সকলে মধ্যস্থ আশ্রিত উত্তম সিংহাসন উপবিষ্ট পাণ্ডবেন আতবস্ত্রেণ চন্দ্রমণ্ডল চারুণা সুন্দর শ্বেত ছত্র দ্বারা চন্দ্রাচর দ্বারা উপর শোভিতা যুক্ত চিহ্ন পারমিষ্ট আসনে অবস্থিত চামর বেজন ইত্যাদির দ্বারা বিজিত হচ্ছে ব্যঞ্জিত হচ্ছে। এই প্রকার পারমিষ্ট চিহ্নের দ্বারা চিহ্নিত বিরাজমান পৌলম্যা পৌলমা পুরমা দানবের কন্যা পৌলমী হচ্ছে সতীদেবী। এই কিন্তু দানব কন্যা ছিল
শচী দেবী দানবের কন্যা হ্যাঁ এ রাম শচী দেবীকে অর্ধা কি জানি, এটা ঠিক জানি না। পুলবা নামক নাম তার কন্যা পৌল। সুরেদা পরমার আচার্য সেই সময় সেই সভায় শ্রেষ্ঠ আচার্য যে সুরাসুর নমস্কৃত দেবতা অসুরগণ সকলের দ্বারা পূজ্য বৃহস্পতি, তিনি এসে সবার মধ্যে প্রবেশ করেন। কিন্তু সুরাপানে মত্ত হয় আর সকলের দ্বারা স্তুতি বন্দিত হয়, এত অভিমান হয়ে গেছে, অহংকারে মত্ত মুনিবর যে গুরুদেব বৃহস্পতিকে প্রবেশ করলেন যেন দেখতেই পেল না। চাল আসনানিন্দ্র, তা সেই ইন্দ্র আসন থেকে একটু নড়ল না। প্রসন্ন সভায় সভার মধ্যে প্রবিষ্ট, দেখেও যেন দেখল। তত নিগত্য সহসা কবি আঙ্গি রসক আদৌ সগৃহ তুষ্ণ বিদ্যার সীমত বিক্রিয়া। পরমাচার্য গুরুদেব প্রবিষ্ট হলেন, তার জন্য উঠে দাঁড়ালো না, একটু আহ্বান নেই, আসন নেই, পাদ্যর্ঘ্য নেই। দেখলো পণ্ডিত জ্ঞানী ব্যক্তি, এর জন্য কোনো ক্রুদ্ধ হয়ে অভিসম্পাদ দেন। তিনি দেখলেন শ্রী মদক্রিয়া, ঐশ্বর্যের একটা মদ আছে, সম্পদ ঐশ্বর্যের মদ আছে, সেই মদের বিক্রিয়াটা এ দোষ নাই, কি করা যাবে? চুপ করে তুষ্ণী বেরিয়ে চলে যাবে, গিয়ে নিজের গৃহেতে চলে যাবে। প্রতিবুদ্ধেন্দ্র গুরু হেলনাত্মনা গড় হ্যাঁ মাস সদস্য সে আত্মা নাম আত্মনা। গুরু যেই বেরিয়ে গেছে তখনই জ্ঞান হয়ে গেছে, আরে গুরুদেব তো এসেছিলেন, যা আমি উঠলাম, আমি সম্মান করলাম, গুরুদেব চলে গেলেন। ওহো বট নিজে তিরস্কার করতে লাগে। ওহো বট মায়া অসার পিতাঙ্গই অদব্য বুদ্ধি না জন্ম ঐশ্বর্য মর্তেন গুরু সদস্য সৎকৃত। ওহো হায় হায়, আমি কি অসাধু কার্য করলাম, অল্প বুদ্ধি আমার। হায় জন্ম ঐশ্বর্য গুণে মত্ত হয়, এই সাত সভাতে গুরু অসম্মানিত হয়ে গেল, গুরুকে তিরস্কার করলাম। এই এক গ্রহচক্র, ইন্দ্রের দুঃখের সমস্যা, ওটা ভোট। ইন্দ্র এটা ইচ্ছা করে করেনি, এটা করানো হয়েছে, জৈবটা করিয়েছে ইন্দ্রের দ্বারা। ইন্দ্রের দুঃখ আসে, সেটা এড়াবে কি? আমরা মানব কি করে এড়াবো? সব দেবরাজ ইন্দ্র এড়াতে পারে। যুদ্ধের পণ্ডিত লক্ষ্যে ত্রিপিষ্টা পথের আসুরাম ভাব অনিত আত্মবিদ্বেষ। ওহো আমি সাত্বিক প্রকৃতি, দেবগণের রাজা দেবরাজ ইন্দ্র, কিন্তু দেখো সামান্য ধর্মমদে মত্ত হয়ে আজ অহংকার প্রশ্ন এমন হয়েছে, তাহলে কোনো জ্ঞানবান ব্যক্তি আমার এই ধনকে প্রার্থনা করবে?
করা উচিত না। হায় আমার এই অর্থে যে ঠিক, এই সম্পদে ঐশ্বর্যে পদবীতে ঠিক, जो पारमेष्टम भीषणम उदितिष्ठान कंचन प्रत्युतिष्ठ रीति ब्रियु धर्मम तेन परंगी। কেউ যদি বলে থাকে মহাচক্র রাজচক্রবর্তীর আসনে বসে অন্য লোককে সম্মান জানালে এই আসনের অপমান। যেমন সুত ব্রহ্মাসন সুত, বেশাসন হচ্ছে গুরুর আসন। গুরু সর্বোপরি মান্য, অতএব সেই আসনে বসে অন্য কাউকে সম্মান জানানো যাবে না। জানালে বেশাসনের মর্যাদা এই জন্য উঠে নিন, ওই জন্য মাথায় খেতে দিয়ে খুশি। এখানে ইন্দ্র সেই কথা বলছেন, যে পরমেষ্ঠ আসনে বসে ভীষণ অধিতিষ্ঠান কঞ্চন প্রতিষ্ঠ উদিতি, যে কখনো আসন ত্যাগ করে তার সম্মান দেওয়া উচিত। এ কথা যে বলে নিশ্চয় সে পরম যে জ্ঞান জানে না। যারা বলেন তার উৎকৃষ্ট ধর্ম জানে না। এটা হতে পারে, কিন্তু একমাত্র গুরুর বেলায় হবে না, আর সবার বেলায় এটা গুরু শ্রেষ্ঠ বৈষ্ণবের বেলায়, শ্রেষ্ঠ ভক্ত বৈষ্ণবের বেলায়। আর ভগবানের তো কথাই নেই, ভগবান এসেছিল বলদেব। তেষাং উপথ-দেশত্রীণাং কততাং তমসি অধ, যে শ্রদ্ধাতুর বচস্তে বৈ মজ্জন্ত অস্ম প্রবাহিব। এইরকম কুপথ দর্শনকারী ব্যক্তিদের কথায় কেউ যদি চলে, নিশ্চয় সে অধঃপতিত হবে। যে তাদের কথা শ্রদ্ধাবান হবে, তারা পাথরের নৌকায় নদী পার হবার চেষ্টা করে। পাথরের নৌকা যেমন নিজে পার হতে পারবে না, নিজেই ডুবে যাবে, সে অন্যকে পার করাবে কি করে? ঠিক সেই প্রকার পস্ত নিমিত নৌকা নদী পার হওয়ার চেষ্টা। অথ অহম অমরাচার্য অগাধ ধীষণম দ্বিজম প্রসাদ বৈশ্য নিঃসর শিষ্যাত চরণ স্পৃশ। যাই এখন কি করব, সরলভাবে স্বার্থতাহীন হয়ে অবরতমস্ত অগাধ বুদ্ধিমান দেবগুরু ব্রাহ্মণ শ্রেষ্ঠ বৃহস্পতি চরণে মস্তক রেখে আমি তাকে প্রসন্ন করার চেষ্টা এবং চিন্তন তস্য মগন ভগবান গৃহা বৃহস্পতি গত অদৃশ্যা গতি অধ্যাত্ম মায়া। এমন কথা ইন্দ্র চিন্তা করছে, বৃহস্পতি জানতে পারলেন। সঙ্গে সঙ্গে অধ্যাত্ম মায়া তিনি গৃহের মধ্যে অন্তর্হিত হয়ে গেলেন। গুরুর নাধিগত সংজ্ঞান পরীক্ষার ভগবান সরা ধ্যান ধিয়া সুদেই যুক্ত সর্বনালভতাম আত্মা।
গুরুর গৃহে গিয়ে সর্বত্র অনুসন্ধান, কোথাও গুরুদেবকে দেখতে পেলেন। চিন্তা করলেন, হায় হায়, গুরু বিমুখ হয়ে গেছে, আমাদের আর কোনো উপায় নেই। এইরূপ দেবরাজ সকল দেবগণের সহিত যুক্ত মনে কোনো শান্তি লাভ করতে পারল না। ছুট্টই বাসুদাসন আশ্রিত সর্বতম দেবান প্রত্যুদামম দুর্মদা কোথায় সুখে যাচ্ছে তার ভগবান তারা জেনে নিলেন ব্যাপারটা কি। সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন দেখতে গিয়ে এইবার আক্রমণ করো, গুরু চলে গেছে, এবার ওদের আর শক্তি নেই। कोई विशिष्ट भी तीक्ष्ण निर्भिनांग विवाह ब्रह्मांड असुरगान तीक्ष्ण अस्त्राघात देवगान की आघात करे मस्ता गुरु बाहुबली हरविक्षत करे दिला। उपाय तो ना देखे छुटला देवराज इंद्र অমরণস্মস্তকে ব্রহ্মাচরণে গিয়ে শুক্রাচার্য আর বৃহস্পতি দুইজনে পরস্পর তো বিরোধ কেন? দুইজনেই তো শ্রেষ্ঠ ব্যক্তি। তাং তথার্ধ বিতান বিশ্ব ভগবান আত্মভূরজ কৃপয়া পরয়া দেব উবাচ পরিশান্ত। ভগবান স্বয়ং ব্রহ্মা দৈত্যগণের বারাঘাটের দেবগণকে এরকম কাতর ভাবে আসতে দেখে দয়া পরশ হয়ে তাকে সান্ত্বনা প্রদান করত বললেন। শ্রী ব্রহ্মবাচ অহো বত কুলশ্রেষ্ঠা অভদ্রা বা পিতামহ ব্রহ্মিষ্টাং ব্রাহ্মণং দন্তং নৈশ্বর্যং ব্রহ্মা বললেন, হে শ্রেষ্ঠগণ, তোমরা ঐশ্বর্য মধ্যে মস্ত হে। সমাগত ব্রহ্মজ্ঞানী ইন্দ্রিয় দমনশীল ব্রাহ্মণ শ্রেষ্ঠ বৃহস্পতিকে অভ্যর্থনা করো নাই। ওহো, তোমরা অত্যন্ত অন্যায় কার্য করেছ, অন্যায় করেছ। ভৃগুর আশ্রমে বিষ্ণু সমস্ত অসুরগণকে তাড়িয়ে নিয়ে এসে ভয়ে অসুরগণ ছুটে গিয়ে ভৃগু আশ্রমে। ভৃগু পত্নী ফিরলাম সেখানে, মা মা আমাদের রক্ষা করো, দেবতারা আসছে আমাদের বড়। তখন ভৃগুপতি ঘরে দরজে দাঁড়াল, ইন্দ্রাদি দেবতার এসে বলেছে, মা এইসব আমাদের শত্রু, আপনার গৃহের মধ্যে আশ্রয় দিয়েছে, ছেড়ে দেন, এইদের আমরা হত্যা করি। শোনা দেবগণ, আমি তো মা, আমার কাছে মা বলে আশ্রয় নিয়ে তারা, এদের আমি তোমাদের হাতে দিতে পারি না, তা আমার ধর্ম। তোমরা ফিরে যাও, আমি দেখতে এই দেব আনন্দের কখন ছেড়ে দেবো না, তোমরা বধ করবে দিতে পারবো না। দেবতাগণ ফিরে গেল, বিষ্ণু থেকে দেখুন কিরকম ভৃগুপত্নী, আমাদের মহাশত্রু বারবার আমাদের স্বর্গরাজ্য থেকে উৎপাত করছে, আর তাদের মারবার জন্য ফিরে নিয়ে গেছে। আর ভৃগুপত্নী দেখে আসুন
ক্রুদ্ধ হয়ে বিষ্ণুকে নষ্ট ছিল। ভৃগুপতি নষ্ট ছিল। সেই আগে অভিসম্পাদ দিলেন ভৃগু, তুমি প্রতি বিচ্ছেদে বহুকাল দুঃখ পান। সেটা রামচন্দ্রের হলো। তখন বুঝতে পারে পত্নী বিচ্ছেদ। আর এইটা শুনল এর পুত্র কবি, কবির পুত্র উষানা। উষানা যদি আমার ঠাকুমার দেবতারা এরকম বিষ্ণু দিয়ে হত্যা করেছে, সেই থেকে উষানা দেববিদ্বেষী। দেববিদ্বেষী একটা, বুঝলাম। উষ্ণার পুত্র শুক্রাচার্য। শোনাই তো শুক্রাচার্য। ও উষ্ণাই শুক্রাচার্য না। উষানা শুক্রাচার্য, কবি হচ্ছে পুত্র, বিষ্ণুপুত্র, কবির পুত্র হচ্ছে শুক্রাচার্য। ঠাকুমাকে মেরে দিয়েছে, বিষ্ণু দেবতারা করিয়েছে। সেই থেকে পশুপক্ষ হয়ে গেল শুক্রাচার্য, দুর্পক্ষ বিষ্ণু। আগে দেবতাই ছিল। দেবতা তখনও ছিল, দেখো না এখনো আছে। এখনো আছে। ব্রাহ্মণ পুত্র বিচার দৈত্য হয়। শ্রী ব্রহ্মবাচ ও বত সুরস্তা একবারে বৃহস্পতি ই অভদ্রং বা কৃতজ্ঞ কষ্ট। ব্রহ্মিষ্টাং ব্রাহ্মণং দান্তম ঐশ্বর্য নন্দতা। ব্রহ্মা বলছেন তুই শ্রেষ্ঠগণ, তোমরা ঐশ্বর্যের মধ্যে এমন মস্ত হয়ে গেলে। ব্রহ্মজ্ঞানী, জিতেন্দ্রিয়, ব্রাহ্মণ শ্রেষ্ঠ, বৃহস্পতিকে অভ্যর্থনা করো না। আর তোমরা অত্যন্ত অন্যায় কার্য করছো। পরে ভোবা পরাভ দক্ষিণে বোস সবৈরী সংবিধানকে দেখ, অন্যায় আচরণের ফলে শত্রু যে অসুখ দিয়ে কর তোমাদের রাজফল আসবে। তোমরা সমৃদ্ধিশালী হয়ে তাদের পরাজিত করেছিল, আর তাদের দ্বারা পরাভূত হচ্ছে কেন? আপনাদিওকে যুদ্ধে বিনাশ করে ক্ষীণবল হয়েছিল তারা, এখন তারা শক্তি পেয়েছে। অন্যায় করলেই বড়হীন হয়ে যায়। তোমরা অন্যায় করছো, শূন্য বড়হীন হয়েছে। বিষ্ণু যে ভৃগুর স্ত্রীকে বধ করেছিলেন তার নাম তো পুলমা ছিল। ছিল যে না, পুলমা মানে 3 জন আছে। ভগবান দিশত অপস্য দক্ষিণ গুণবতিক্রম সম্প্রত্যুপচিতান ভিয়া কাব্যামারাধ্য ভক্তি আদদিনান নিলয়না মমাপি ভৃগুদেবতা। হে ইন্দ্র, পূর্বে তোমাদের সত্য দৈত্যগণ গুরুকে অতিক্রম করেছিল বলে তিনবার হয়ে গিয়েছিল। আর সম্পত্তি দ্বারা ভক্তিপূর্বক শুক্রাচার্যকে আরাধনা করে পুনরায় কিরকম বলশালী হয়ে উঠেছে। দেখো, শুক্রাচার্যের প্রতি তাদের অত্যন্ত গুরুভক্তি থাকাতে এত শক্তি লাভ করছে যে আমার আবাস পর্যন্ত হরণ করতে পারে, করে নিয়েছে। গুরুর প্রতি সম্মান আর অপমানের পরিণাম দেয়। সম্পদ কি করে বিপদের কারণ।
ত্রিপিষ্টকং কি গণন্ত বিদ্যা মন্ত্র ভৃগুনাম অনুশিক্ষিতা ন বিপ্র গোবিন্দ গোপীশ্বরানা ভগবান্তু অভদ্রাণী নরেশ্বরানা। শুক্রাচার্যের শিষ্য দৈত্য গণার অভেদ্য মন্ত্র হয়, তারা দেবগণকে গণনাই করছে। দেখো, গো ব্রাহ্মণ ভগবান গোবিন্দ যে নিমিত্তে গেলে প্রতি অনুগ্রহ করবেন, তাদের কখনো মঙ্গল হয় না। নাহলে সকলে পদে পদে তদ বিশ্বরূপম ভজতাসু বিপ্রম তপস্বিনম রাষ্ট্রম অথাত্মপন্থম স্বভাবিত অর্থান স্ববিধাস্বদেব যদি ক্ষমস্বধাম উদাস্য কর্ম। ব্রহ্মা বলেন, একটু উপায় আমি বলতে পারি, যদি তোমরা তার কিছু দোষ ক্ষমা করো। বিশ্বরূপ, 10টা পুত্র, 10টা আদিত্য, অদিতির পুত্র, 10টা তার পুত্র বিশ্ব, ইন্দ্রের ভাইপো। কিন্তু ইন্দ্র তাকে গুরুবরণ করতে হয়, গুরু ভাইপো। তাহলে অভেদ্য কবচ দিয়েছে, যার দ্বারা তোমরা নিরক্ষিত হবে। স্বাভাবিক অর্থাৎ স্ববিধাস্বতে যদি ক্ষমসত্য ধাম উদাস্য, যদি তুমি তার কোনো খারাপ কাজ দেখে যদি সেটাকে সহ্য করতে পারো, তাহলে তোমাদের লাভ। তাহলে হবে কি? ইন্দ্রের দুঃখ হতে পারে। হ্যাঁ, চেষ্টা করলে কি দুঃখ এড়ানো যায়? তাহলে ইন্দ্র পারত। আমরা চেষ্টা করি দুঃখ এড়াবার, কিন্তু যদি চেষ্টা দুঃখ এড়াতে, তাহলে দেবরাজ ইন্দ্র পারত, স্বয়ং দেবরাজ। জ্যোতিষীরা পাথর দিলে কপাল পাল্টে দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। 10টা কথা আজ তোমার একজন পড়ছি, 10টা ঋষি। হ্যাঁ, 10টা ঋষি, দাদা আদিত্যের মধ্যে একজন ইন্দ্রের ভাইপো, ভাই হচ্ছে শ্যাম। ভাইপো শ্রীশুকোবাচ তয়েব মুদিতা ব্রহ্ম রাজন ব্রহ্মণা বিগত যদা ঋষি রাষ্ট্র উপপজ্য বৈশিপজ্যের বক্তব্য। সুখদেব গোস্বামী তখন বলছেন, এই কথা ব্রহ্মার শ্রীমুখ থেকে শ্রবণ করে বিগত জরা দেবতাগণ রাষ্ট্রের নিকটে গিয়ে উপস্থিত হল। রাষ্ট্র 10টা শ্রীপুত্র বিশ্বরূপ তার নিকটে গিয়ে উপস্থিত হল। হ্যাঁ, এবং তাকে সম্মান করে, গমন করে, তাকে আলিঙ্গন করে। হ্যাঁ, তখন দেবরাজ বলছে, দেবাবু বয়ন্তে অতিথেয় প্রাপ্ত আশ্রম ভদ্রবস্তুতে কালম সম্পদ্যতে তাতম চেতাতম তাত পিতৃণা সময় হচ্ছে। দেব বলছেন, হে তাত, তোমার মঙ্গল হোক। আমরা দেবগণ অতিথি রূপে তোমার আশ্রম উপস্থিত। অতএব তুমি তোমার পিতৃগণ, আমরা পিতৃগণের সময় উচিত কামনা পূরণ কর। পুত্রানাহি পরধর্ম পিতৃ শুশ্রূষণম সত্যম সতাম অভিপুত্র বতাং ব্রহ্ম কিমত ব্রহ্মচারী। হে ব্রহ্মণ, যারা পুত্রবান সেই পিতৃগণের শুশ্রূষায় সৎপুত্রকে পরম ধর্ম। আর যারা ব্রহ্মচারী, তাদের তো ছেলেপুলে নাই,
তারা তার অধিক রূপে পিতৃগণের পূজা করবে। आचार्य ब्रह्मणो मूर्ति पिता मूर्ति प्रजापति पतेर मूर्ति माता साक्षात क्षितेश्वर दया भगिनी मूर्ति धर्मसार आत्मतो अतिथिश्वर अग्नेरभ्यागत मूर्ति सर्वभूतानि सात्मन उपनयन प्रदान पूर्वक सांग उपनिषद वेदाध्ययनादिकरण से आचार्य वेदेर मूर्ति पिता हे ब्रह्मार मूर्ति भ्राता इंद्रेर मूर्ति माता साक्षात पृथिवीर मूर्ति भगिनी दयार मूर्ति अतिथि स्वयं धर्मेर मूर्ति अभ्यागत अग्निदेवेर मूर्ति एवं भूत समूह যত প্রাণী আছে বিষ্ণুর মূর্তি। অতএব সব প্রাণীকে আত্মদৃষ্টি করতে। এখানে অতিথি ধর্মের মূর্তি যা নাকি হঠাৎ এসে উপস্থিত হয়েছে ধর্মের মূর্তি। অভ্যাগত অগ্নিদেবের অভ্যাগত হচ্ছে নিমন্ত্রণ করে যাকে ডেকে আনা হয়েছে। অভ্যাগত সর্বতভাবে এসে সর্বরকম তার সম্মান করতে হবে। এই যে অগ্নির মূর্তি তস্মাৎ পিতৃনাম আর্তানাম আর্তি পরাভবম পরপরাভবম তপসা অপনয়ন স্থাত সন্দেশ করতুম এই হেতু হে তাত বর্ষ তোমার এই পিতৃগণের যে আর্তি আমরা দেব অসুরের নিকট পরাভব হয়েছি শত্রুগণের নিকট তোমার তপস্যা শক্তি সেই সব অপনয়ন করুন আমাদের আর্তি নষ্ট করে সে অসুর থেকে পরাজিত করবার আমাদের গুরু হও। বিনিময়ে তত্ত্বাধ্যায় ব্রহ্মিষ্ঠ ব্রাহ্মণং গুরু স্বঞ্জসা বিজেষা স্বপত্নায় স্তপতি। তুমি ব্রহ্মিষ্ঠ ব্রহ্মজ্ঞানী ব্রাহ্মণ অতএব বর্ণমাত্রেরই গুরু। আমরা তোমাকে উপাধ্যায় রূপে বরণ করেছি কারণ তোমার অনায়াসে আমরা শত্রুদেরকে পরাজিত করে জয়লাভ করতে পারি। না গর্হান্তি অর্থেষু জমিষ্ঠ অঙ্গিক অভিবাদনম ছন্দভ্য অন্নত্ব ন ব্রহ্ম বয়োজ্যেষ্ঠ শিকার। কি বলবে যে আমি তো আপনার পুত্র, গুরু হব কি করে? গুরু হলে তোমাকে প্রণাম করতে হবে, গুরুকে তো অভিবাদন করতে হবে। হ্যাঁ, তখন আমাদের কনিষ্ঠ বলে তুই মনে কোনো নিন্দা আশঙ্কা করো, কারণ প্রয়োজনে সারে কনিষ্ঠে পদবন্দনা করলেও কোনো নিন্দা হয় না। বাস্তবিক দেখো মন্ত্রকার্য ব্যতীত অন্যত্র সর্বত্র বয়সের জ্যেষ্ঠ নির্দিষ্ট কারণ উপস্থিত হতে পারে, মন্ত্রকার্যে হবে না। মন্ত্র দিলেই সে গুরু হয়ে যাবে। সে নিকৃষ্ট ছোট হলেও বা নিকৃষ্ট সেখানে বিচার হবে না। তুমি মন্ত্র প্রদান করলে তুমি আমাদের জ্যেষ্ঠ হয়ে যাবে, তুমি আমাদের অভেদ্য কবচ দান করে আমাদের জয় করে দাও। শ্রীকৃষ্ণ বাস অব্যর্থিত সুরগণের পৌরোহিত্য মহাপা সব ঈশ্বরূপ স্থান প্রসন্ন সুরক্ষায় আগিলা। তখন সুখদেব গোস্বামী বলছে দেবগণ মহাতপা বিশ্বরূপকে পৌরোহিত্যে প্রার্থনা করলেন।
তিনি দেবগণের প্রতি প্রসন্ন হয়ে মধুর বাক্যে তাদের বলছেন ঈশ্বর উপায় বিবাদহিতং ধর্মশীলই ব্রহ্মবর্ষ উপব্যয়ম কথমনু মদ্বিধো নাথা লোকে শৈরবী অভিযাচিত প্রত্যাখ্যাসতি তচ্ছিস সেব স্বার্থ উচ্চতে। বলছেন বিশ্বরূপ বলছেন বিগর্হিতং ধর্মশীলই ব্রহ্মবর্ষ উপব্যয়ম, বিশেষ করে পৌরোহিত্য অর্থাৎ গুরু হওয়া ব্রহ্ম তেজ নষ্টকারী, উপার্জিত সাধন ভজন তপস্যার যে শক্তিগুলি শিষ্য করলে সব নষ্ট হয়ে যায়। কাউকে তার যজ্ঞ মন্ত্র অন্যকে যদি উপদেশ করে তা তার নিজের মন্ত্র শক্তি নষ্ট। তাহলে তাহলে আবার শিষ্য না করলে তারা আবার কি করে জানবে মন্ত্র কোথায় পাবে? দুটো তো শিষ্য করতেই হবে, আবার এদিকে শিষ্য তার মন্ত্রটি হয়ে যাবে। কিন্তু এটা করতে হয় জন্যে যে পরম্পরা একটা আছে, এটা যদিও তো তার ক্ষতিটা হয়, ক্ষতিটা পূরণ হয় ঈশ্বরের নিকট। ঈশ্বর তার মন্ত্র কার্যে যে তার ঘাটতিটা হয়ে যাবে, ভগবান সেই ঘাটতিটা কেন, যেহেতু সেটা সে ভগবানকে দিচ্ছে। বলছেন তথাপি আমার মন্ত্রশক্তি নষ্ট হবে ঠিক, আপনাদের মতো পিতৃগণ এসেছেন আমার অতিথি হয়ে আমার কাছে শিষ্য হতে, আপনাদের বা উপেক্ষা করি কি করে? আপনার প্রার্থনা তো করা যাবে না, কেন আমি শিষ্য, আমি তো আপনাদের পুত্র, আমার নিকট প্রার্থনা সাধ্য প্রত্যাখ্যান করা যাবে, এটাও আমার স্বার্থ। তৃতীয়টা সেটা অকিঞ্চনানি ধনং শিলাঞ্চন টেনে হয় নিবর্তিত সাধু সাধু প্রথম বিগড়ন করম্য অধীশ্বরা পৌরদশম হিস্যতি যেন। হে অধীশ্বরগণ, শিলঞ্চন অর্থাৎ ক্ষেত্রে প্রতিত শস্য করা নিয়ে এসে জীবন ধারণ করা উত্তম তপস্যা, হাটে পতিত বিয়ে আদি গ্রহণ করে অকিঞ্চনগণ তাদের ধন, তার দ্বারা গৃহাশ্রম কর্তব্য শিলঞ্চন উঞ্চন সৎক্রিয়া সময় নিষ্পাদন করে থাকে। যে দুর্মতি পৌরোহিত্য লভ্য অর্থ দ্বারা আনন্দ লাভ করে, যারা আমি গুরু হয়েছি, পুরোহিত হয়েছি, আমাদের শিষ্য আমাকে সব দিয়েছে, এইরকম অর্থে যে আনন্দ করে, বিগহিত অর্থ পৌরোহিত্যে আনন্দ করে, আমি কিরূপে তা সম্মান করবো, এটা তো নিকৃষ্ট। এই কালিঞ্জল পর্বতের মহন্ত বলেছিল, কেউ যেন মহন্ত না হয়, আমার মতো অবস্থা, কুকুর হয়েছিল। পৌরোহিত্যের এই অবস্থা কিভাবে আমি সম্পাদন করব? তাহলে এখনকার যে পণ্ডিতগণ বিধান দিচ্ছে যে বাবা মারা গেছে ও মাথা নাড়া করতে হবে, অর্থের বিনিময় হয়ে যায়, তাহলে এদের কি ক্ষতি হবে? ওই রকম হবে, মূল্যের দ্বারাই সব পার করে দিচ্ছে। তথাপি নাম প্রতিক্রিয়া গুরুবি প্রার্থিত কিয়া
ভবতাং প্রার্থিতং সর্ব প্রাণের অর্থৈশ্চ সার। কিন্তু আপনারা আমার গুরুজন, পৌরোহিত্য অতিশয় নিন্দনীয় হলেও আমি আপনাদের সর্বমাত্র প্রার্থনা প্রত্যাখ্যান করতে পারছি না। অতএব আমি ধন ও প্রাণ দ্বারা আপনাদের প্রার্থনা সাধন করব। সেইটাই হবে কি বাজারের উপাস সেব্য প্রতিশ্রুত্য বিশ্বরূপ মহাত্মা পৌরোহিত্যায় বিতশ্চ পরমেন স্মার। সুখদেব করলেন, হে রাজন মহাত্মা বিশ্বরূপ, এই দেবগণের সমীপে এইরূপ প্রতিষ্ঠিত হয়ে পৌরোহিত্যে পরিবৃত হলেন। পরম উদ্যানে তিনি পৌরোহিত্য কার্য করছিলেন। সুরত দিশান শ্রিয়ং গুপ্ত মৌসুমস্যাপি বিদ্যয়া আচ্ছিদ্যা দান মহেন্দ্রায় বৈষ্ণব বিদ্যয়া। শুক্রাচার্যের বিদ্যার দ্বারা যদিও দেবশত্রু ইন্দ্রগণের শ্রী রক্ষিত হয়েছিল, তথাপি বিশ্বরূপ নারায়ণ কবচ বিদ্যা আহরণ করে মহেন্দ্রকে প্রদান করে। এদিকে শুক্রাচার্য তাদের সব সংরক্ষিত করে রেখেছে শুক্রাচার্য বিদ্যার দ্বারা। তাকে হঠাবে কি দিয়ে এ করল কি সকলের উপরে নারায়ণ কবচ, বিশ্বরূপ নারায়ণ কবচ আহরণ করে। নারায়ণ কবচ দ্বারা ইন্দ্রকে দেবতাগণকে রক্ষিত মহেন্দ্রকে প্রদান। দয়াগুপ্ত সহসা যজ্ঞ অসুর চমুর বিভু কারণ প্রাহস মহেন্দ্রায় বিশ্বরূপ উদার, যার দ্বারা রক্ষিত হয়ে সহস্রাক্ষ ইন্দ্র যে বিদ্যা বলে রক্ষিত হয়, দেবকে সেনানীকে জয় করেছে। উদারমতি বিশ্বরূপ সেই বিদ্যা মহেন্দ্রকে প্রদান করেছে। কি বিদ্যা? নারায়ণ কবচ। কি সুখবাচ জয়াগুপ্ত সহস্রাক্ষ সাহাবাদ সবাহন রিপুসৈনিকা বিরান্দিবা বিনির্দিত্য শৈলক্ষ্যা ভূতেশ ভগবান স্তন মায়াখ্যায়ী বর্ম নারায়ণাত্মক যথাতথাইন সত্য জনগুপ্ত অজয়ন মিথে। মহারাজ পরীক্ষিত বলছে, যার দ্বারা রক্ষিত হয়ে সহস্রাক্ষ ইন্দ্র সবাহন সৈন্যগণকে ক্রীড়া করতে করতে জয় করেছে, ত্রিলোক আবার ভোগ করতে আরম্ভ করেছে। হে ভগবান সুখদেব গোস্বামী তন্মাখ্যায়ী বর্ম নারায়ণাত্মক। নারায়ণাত্মক যে বর্ম আপনি কৃপাপূর্ব আমাকে দান করেন। হ্যাঁ, যার দ্বারা রক্ষিত ইন্দ্র ত্রিভুবন লাভ করেছিলেন। ভগবান সেই নারায়ণ বর্মটি বলুন, আমি কি শুনব। যথা আততাই না শত্রু, আততাই শত্রুগণ দ্বারা দেবরাজ ইন্দ্র রক্ষিত হয়েছে। শ্রী বাজার নির্বাচন বিহিত পুরোহিত শাস্ত্র মহেন্দ্র অনুপৃচ্ছতে নারায়ণাক্ষম বর্মা তহি কম মনা। সুখদেব গোস্বামী বলছে যে পুরোহিতে বৃদ্ধ হয়ে রাষ্ট্র ঈশ্বর মহেন্দ্রকে নারায়ণাক্ষ বর্ম দিয়েছেন। আমি সেটা তোমাদের বলছি, এক মনে তোমরা শ্রবণ করো। এই বর্ম শ্রবণ করলে বর্ম লাভ হবে। ঈশ্বর
ধৌতাঙ্গিনী পানি আচম্য স্বপবিত্র উদম্য চিকসাঙ্গ করণ্য মন্ত্রাভ্যাঙ্গ নারায়ণ পরম ব্রহ্ম স্বর্ণে উভয় আগত পাদরে জানে উদরে উদরশ্রী মুখে শিরশ্রী অনুব্যাত ওঙ্কারাদির বিনশ্য ওম নমো নারায়ণ কি বিপর্যয় অথাপিতা। ঈশ্বর বলছেন যে হাত পা ধুইলে আচমন করবে, পবিত্র হয়ে উত্তর মুখে বসবে। শান্ত করেন ন্যাস, অঙ্গন্যাস করবে, করেন ন্যাস ওম হৃদয়ায় নম শিবকে সাহা শিখাই বসন হ্যাঁ কবচায় হুম নেত্রাই মুখর কল্পন কৃষ্ণাবস্থায় অঙ্গন্যাস কন্যাস এই একটা ওম নিষ্ঠায় নম ওম ধ্যান বলছেন কৃতজ্ঞ অঙ্গন্যাস মন্ত্রধ্যান মার্গত নারায়ণ পরম বর্ম নারায়ণ বর্ম সন্ন্যাস ভয় আগত হলে নারায়ণ বর্ম ধারণ করে দুই পায়ে দুই জানু দুই উরু দুই উদর দুই উদরে পক্ষ শিরসী মুখে শিরসী অনুপূর্ব ওঙ্কারদের বিনশ্য ওম নমো নারায়ণকে বিপর্য এটা ওম নমো নারায়ণ এটা যে ওম তারপরে না তারপরে রা এই করে নারায়ণ ওইটা যাবে। আবার ওইখান থেকে আবার তারপরে না এই করতে 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 উল্টে আর পাপ যাবে। এটা সবচেয়ে উত্তম অঙ্গন্যাস। এ পাইতে যেতে হবে আবার উল্টো পাইতে ওকে বলা হয় একটা উৎপত্তির ন্যাস, একটা সংহার ন্যাস। এই দুটো উৎপত্তি ন্যাস একটা সংহার ন্যাস। কিন্তু যে মৃত্যুঞ্জয় মন্ত্র আছে না ওটাকে সোজাসুজি বলতে হবে আবার উল্টিয়ে বলতে হবে, তাহলে এই মন্ত্র ভীষণ কাজ সবার সোজাসুজি বলতে হবে। ও হোম মিঠা ও ভূ ভুবসা त्र्यंबकम यजामहे सुगंधि पुष्टिवर्धनम पूर्वरूपीव मामलिका मागे पूर्वरूपीव पूर्वारुद्र यजामहे सुगंधि पुष्टिवर्धनम मामृता पूर्वरूपीव बंधना क्या बोलते बच्चे बंधना मृत्यु मुख्य मामृता এবার মামৃতা মৃত্যু মুখ্য এই করতে করতে তারপর সুবর্ণটা উল্টোটা ओम त्रांबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम पूर्वारुद्रवंदनाय पूर्वरूपीव बंधना বীজটা উল্টে হবে উল্টে আসে স্যার
মন্ত্রটা হয়ে গেল, আবার ওপাশে আবার উল্টে বীজ বলতে হবে, আবার মন্ত্র উল্টো বীজ করে আবার মন্ত্র। করন্যাস তত ক্ষুদ্রাত দ্বাদশ অক্ষর বিদ্যয়া প্রণবাদি জকারান্তাৎ মঙ্গল অন্বিষ্ট পর্ব। আবার ওম নমো ভগবতে বাসুদেবায়, এটা দ্বাদশ মন্ত্র করন্যাস করবে। ওই মন্ত্রে এক একটি অক্ষর প্রণবযুক্ত করে দক্ষিণ হস্তে তর্জনী থেকে বাম হস্তে তর্জনী পর্যন্ত এই অষ্ট অঙ্গুলিতে ক্রমে 8টি বর্ণ ন্যাস করবে। তারপর অবশিষ্ট অক্ষর 2 হস্তে প্রত্যেক অঙ্গুষ্ঠে আদিও অন্ধ্র পর্বে ন্যাস করে এইটা সমস্ত পর্ব করতে। এইগুলি হচ্ছে আগে এইগুলো করতে, তারপরে বর্ম, তারপর কবচ। ন্যাসেদ হৃদয়ম ওঙ্কারম বিকারম অনুমূর্ধনি যকারম টু ভুবর মধ্যে নকার শিখয়া প্রশ্ন বেকারম নেত্রয়ম বিঞ্জান নকারম সর্বসন্দিশ মকারম মন্ত্রবুদ্দিশ্য মন্ত্রমূর্তি ভবেদ বুধ বিষয় সবিসর্গ ফরন্ত তৎ সর্বদিশু বিনির্দিশে ওম বিষ্ণুবে নমঃ। ওম বিষ্ণুবে নমঃ এটাকে ন্যাস করতে হবে। ওম বিষ্ণুবে নমঃ এই সরব মন্ত্র ন্যাস করতে হবে যথা। বলছেন ওম এই বর্ণ ন্যাস করতে মস্ত। বি বি এই বর্ণ ভূতয়ে মধ্যস্থলে। সকার শিখায়, নকার নেত্রদ্বয়ে, বকার সর্বসন্ধি, সব সন্ধিতে বকার ন্যাস করবে। মন্ত্রকর্তা বিজ্ঞ ব্যক্তি বকারকে অষ্টরূপে চিন্তা করে স্বয়ং মন্ত্রমুক্ত হবে। বকারকে বিসর্গযুক্ত করে ম অস্ত্রায় পট। অষ্ট এবং অষ্টফট সংযোগ পূর্বক ম অষ্টায় ফট মন্ত্রে সমস্ত দিকে বিনাশ করে। চতুর্দিকে ফট। আমাদের সেই তোমাদের গোপীদাস বলে এইসব ফট ফট এখানে এটি সেটি ফট, সেটি সেটি ফল, এখানে ফট, এ পাশে ফট, ও পাশে ফট, ও পাশে ফট, চারদিকে ফট, এটি সেটি ফট। আত্মান পরমং ধ্যায় ধ্যান সর শক্তিবিদ বিদ্যা স্টেজ স্বপমুখী নিমন মন্ত্র উদাহরণ। পূর্বোক্ত ন্যাস সমাপ্তির পর নিজেকে ঐশ্বর্য সরস্বতীযুক্ত ধ্যায় পরমাত্মা করবে, অর্থাৎ নারায়ণ না দেব দেবমাত্র নারায়ণ আমার সমস্ত শরীরে প্রকাশ হয়ে গেছে, নারায়ণ সেইভাবে চিন্তা করবে। ধ্যেয় বস্তুরূপে নিজেকে সেই নারায়ণ চিন্তা করবে। এইভাবে সৎকর্মে আশ্রয় নারায়ণ কবর কল্পটি মন্ত্র। প্রথম মন্ত্র ও হরি বিদধান মম সর্বরক্ষাং নাষ্টাঙ্গি পদ্ম পটকেন্দ্র পৃষ্ঠ দরারি চর্মাশি গদে সুচা পাশান দধান অষ্টগুণ অষ্টবান। প্রথম মন্ত্রটি বলছেন যিনি গৌরের পৃষ্ঠে পাদ স্থাপন করে পাদ পদ্ম স্থাপন করব অষ্টবাহুতে
শঙ্খচক্র গদা খড়গ গদা শঙ্খচক্র চর্মগদ খড়গ গদা বান ধনু এবং পাশ ধারণ করে বিরাজমান রয়েছে। সেই অনিমাদি অষ্টৈশ্বর্যশালী অষ্টবাহু শ্রীহরি সর্বদা আমার রক্ষা করে। জলে সুমাং রক্ষতু মৎস্যমূর্তি যাদবনে মো বরুণস্ব পাশা ফলেষু মায়া বরুবামনব্যা ত্রিবিক্রম খে অবতু ঈশ্বর। জলে সুমাং হে মৎস্যরূপধারী ভগবান হিংস জলজন্তুর রূপ বরুর পাশ হতে আমাকে রক্ষা করে। মায়া বলে বরু বামন রূপধারী ভগবান আমাকে রক্ষা করে। বিশ্বরূপী ত্রিবিক্রম আমাকে গগনমণ্ডলে রক্ষা করে। দুর্গেশ বটব্যাজি মুখাদি সুপ্রভু ভয়া নৃসিংহ অসুর দুঃখপাল বিমুঞ্চত যস্য মহাট্টহাস বিষে বিনেদুর নাপতংস গর্ব। যার অট্টহাসী শব্দের দিগমণ্ডল প্রতিভা ধ্বনিত অসুর রমণী গমনে গর্ভ নিপতিত হয়েছে। সেই অসুর দুঃখপ হিরণ্যকশিপু ওরি প্রভু নৃসিংহদেব অরণ্যে এবং যুদ্ধক্ষেত্রে অগ্রভাগে প্রভৃতি দুর্গম স্থান আমাকে রক্ষা করে। রক্ষতসৌ মাধ্বনি যজ্ঞকল্প সং দংশ্রয় নিতধর বরা রাম অদ্রিকুটে শতবিপ্রবাস লক্ষণ অভ্যর ভরতাগ্রজ যিনি স্বয়ং অব্যয়রূপ যজ্ঞ দ্বারা যজ্ঞের স্বরূপে নিরূপিত হয়ে থাকে। রসাতল হতে তীক্ষ্ণ দন্তাগ্র ভাগ দ্বারা পৃথিবীকে ঊর্ধ্বে ধারণ করেছে। সিদ্ধ বরাগ্রী ভগবান আমাকে প্রথমধ্যে রক্ষা করুন। গিরি শিখরে বা লক্ষণে সেই ভরতাকৃত রামচন্দ্র আমাকে প্রবাস রক্ষা। এই মন্ত্র 3 দিন শুনিয়েছিলাম। এর বন্ধু গোটাটা পচে গেছিল একবারে, মানে মরে যাবে একদম ঠিকঠাক সব জায়গায় দিয়েছে মাছ বাঁধবার। হ্যাঁ, কোমর থেকে নিচটা গোটা শেষ হয়ে দিয়ে আমার এসে ধরল। আমি তখন কী করবো, গিয়ে সকালা না খেয়ে সকালে গিয়ে ওই নারায়ণ কবচ পাঠ করে জল ছিটিয়ে দিয়েছি। 3 দিন ছিটা দিয়েছি এই নারায়ণ কবচ। সেই লোক ডাক্তার বলছিল কি গিয়ে নিয়ে এসছে কি জান না কি নেই কিছু, ডাক্তার না হাত দিতে চায়, একবার নষ্ট। সে এখন যেটা ব্যবসা করে বেড়াচ্ছে, কিন্তু বেটা একবার মন্দিরে এলো না প্রণাম করতে। কে গুরুমান এটা? এর বন্ধু সে মোহর বলে একটা ছিল, ভালো গেছে। আর মেদিনীপুরে একটা জগন্নাথ আশ্রমের ওই দিকে 105 বছর বয়স, মরুমরি। তাকে জিজ্ঞাসা করলো ছেলে যে বাবা তুমি কিছু ইচ্ছা আছে কিছু? বাবা আমার কিচ্ছু ইচ্ছা নেই, শুধু আমি ভাগবত। তখন সে এসে আমাকে, আমি জগন্নাথ আশ্রমে ছিলাম, এসে ধরলো যে একটু বাবাকে একটু ভাগবত না। আমি গিয়ে দেখলাম যে সেই সত্যি আসাই হার্ট খুব খারাপ, হার্টের দোষটা, হার্টটা দুর্বল। তারপরে তার এই অবস্থা দেখে ভাবলাম তাহলে কাজ করা যায়। নারায়ণ কবচটা প্রথম ওকে দেখ, নারায়ণ কবচ জল 3 দিন ছড়িয়ে দিলেন, দিয়ে ওই ভাগবত 1 ঘন্টা করে শোনালাম।
শেষের দিনে যখন ভাগবত পাঠ করতে গেছি তখন তার অবস্থা শেষ হয়ে আসে। আমি ওকে কবাদ শুনিয়ে দিয়ে তাহলে ভাগবতটা বাক্যটা অবসর হচ্ছে না, তখন তারা সব চাল ডাল গামছা গামছা একটু সব দিয়েছে, তার হাতে দিয়ে আমার হাতে সব দিয়ে দিলাম, দান করে দেয়। দান দেওয়া হয়ে গেল, সব হয়ে গেল, আমি ভাগবত রুটিনে চলতে এক্ষুনি মরে যাবে এমন অবস্থা। শেষ দান দিচ্ছে আর কি। আর সে কীর্তন গাইছে একজন, দুজন না তিনজন বোধ হয় বৈষ্ণব তাদের গান প্রতিদিন তারা কীর্তন গাইছে। আমরা উঠে চলে এলাম, জানি তো এক্ষুনি মরে যাবে, আমরা চললাম। কয়েকদিন পরে ওই কীর্তনে একজন ওই জগন্নাথ হয়েছে। আমি বলছি ওই ভদ্রলোক কখন মারা গেল? মারা গেল কি? শুনুন, ওই রাস্তায় দৌড়িয়ে বেড়াচ্ছে। সে কি কথা বাবা, আপনাদের এই যে অভেদ্য ভাগবত ওরা জানে না যে নারায়ণ কবে এটা যে নারায়ণ কবে সে হয়েছে, ছুটি বেড়াচ্ছে। আমাদের বাড়ির পাশে একটা সে মামলা ঘরে কোথায় দীক্ষা টিকা নিয়েছিলেন, নিয়ে এসে এমনি হরিনাম রাম করতাম। তারপরে এমন অবস্থা মানে পেচ্ছা দিয়ে পুজ করিস মরে যাবে, এখন